নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ পিবি স্যার। আজকের আমাদের ভিডিওটা হচ্ছে ডব্লিউবিসিএস অ্যাসপিরেন্টের জন্য। তোমরা জানো যে আমি 15 বছরে ডব্লিউবিসিএস এর কোয়েশ্চেন সলভ করে দিচ্ছি, ইংলিশ পার্টটা শুধু অবশ্যই, এবং অলরেডি 1999 থেকে 2016 পর্যন্ত আমি সলভ করে দিয়েছি। আজকে 2017 এর ইংলিশ কোয়েশ্চেন কম্পারেটিভলি ইজি হয়েছিল। খুব লাকি স্টুডেন্ট ছিল, কারণ যা কোয়েশ্চেন আছে বেশিরভাগ কোয়েশ্চেনই একটু যদি মাথায় বুদ্ধি থাকে, একটু যদি কমন সেন্স অ্যাপ্লাই করো, পেরে যাবে। সেদিক দিয়ে তাকালে 2017 এর কোয়েশ্চেন ওয়াজ কম্পারেটিভলি ইজি। সো লেটস টেক আপ। শুধু একটাই রিকোয়েস্ট, যারা দেখছো ভিডিও ভালো লাগছে সাবস্ক্রাইব করো, যারা নতুন আসলে, কারণ আমি তোমাদের কন্টিনিউয়াসলি মেটেরিয়াল, কোয়ালিটি মেটেরিয়াল সাপ্লাই করতে চাই এবং করে যাচ্ছি। যারা এখনো সাবস্ক্রাইব করোনি, করে নাও, লাইক করো, ভিডিও শেয়ার করো, এবং খুব ছোট্ট ভিডিও হয় আমার, যেখানে যাচ্ছ, যেখানে ঘুরতে যাচ্ছ, পড়তে যাচ্ছ, বসে আছো, অবসর সময় চট করে দেখে নাও, কিছু শিখে নাও। এবং যা যা আমি করাচ্ছি সব পরীক্ষা ওরিয়েন্টেড, এক্সামিনেশন ওরিয়েন্টেড। আজকে যা করাবো তা এসএসসিতেও আসতে পারে, যে কোনো এনটিপিসি পরীক্ষাতেও আসতে পারে, যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সুতরাং মন দিয়ে ভিডিওটা দেখো এবং যা ইনফরমেশন এখানে আছে শিখে নাও। রিলেটেড ইনফরমেশন আমি বলে দেবো, সেগুলোও মনে রাখো এবং পরীক্ষায় ক্র্যাক করতে থাকো, যে পরীক্ষায় বসবে। চল, লেটস বিগিন। 2017, choose the opposite word in meaning to the word underlined below. Darkness এর উল্টো বলতে দিয়েছে অপোজিট ওয়ার্ড। কে না পারবে ডার্কনেস এর অপোজিট ওয়ার্ড? ক্লাস 5 এর বাচ্চাকে দিল, সে পেরে যাবে। ডার্কনেস এর অপোজিট ওয়ার্ড যে লাইট হয়, এটা বোঝার জন্য ডব্লিউবিসিএস পরীক্ষার্থী হতে হয় না। সাইলেন্স আছে, স্টিলনেস আছে, নয়েজ আছে। ডার্কনেস এর উল্টো কি করে সাইলেন্স, স্টিলনেস, নয়েজ আমি এখনো বুঝিনি। যিনি কোয়েশ্চেন করেছিলেন তিনি সেই সময় কি অবস্থায় ছিলেন আমার সন্দেহ আছে। যাই হোক, অ্যান্সার হবে দ্য ডার্কনেস কভার দ্য হোল কান্ট্রি সাইড। লাইট হবে উত্তর। নাম্বার 2, there was no dash in the rain. Insert correct phrasal verb. যারা মাধ্যমিকে পড়াশোনা করেছো, let up মানে হচ্ছে স্টপ। there is no let up মানে there is no থামার কোনো লক্ষণ নেই যখন আমরা বাংলায় বলি, ঠিক আছে। রিলেন্টলেস বা রিলেন্টলেস অথবা ইনসিজেন্ট যখন রেইন হয়ে চলে তাকে বলে যে নন স্টপ চলছে, রিলেন্টলেসলি চলছে, ইনসিজেন্টলি চলছে। সো দেয়ার ইজ নো লেট আপ, থামার কোনো লক্ষণ নেই। লেট আপ মানে এখানে থামা, কমে আসা, রিডিউস হওয়ার কোনো লক্ষণই নেই বা পিটার ডাউনের কোনো লক্ষণই নেই। সুতরাং লেট আপ উড বি দ্য রাইট আনসার। লেট ইন মানে কাউকে আসতে দেওয়া, ইনভাইট করা। লেট অফ কথাটার মানে হচ্ছে, দুটো মানে হতে পারে। আমেরিকান মিনিং হচ্ছে কাউকে হালকা পানিশমেন্ট দেওয়া বা একদম পানিশমেন্ট না দেওয়া, পার্ডন করে দেওয়া। ব্রিটিশ মানে হচ্ছে বাস্ট করা, কোনো বোম বাস্ট করা, কোনো কিছু ফেটে যাওয়াকেও লেট অফ বলে। লেট গো মানে কাউকে যেতে দেওয়া। সুতরাং এখানে একমাত্র হবে লেট আপ মানে থামা বা কমা। নেক্সট, ইনসার্ট দ্য কারেক্ট ওয়ার্ড in the blank space. 3 নম্বর কোয়েশ্চেন। ফিনিশ ইউর টাস্ক ইন এ ড্যাশ ম্যানার। ইন এ সুইফট ম্যানার হবে, তোমাদের কাজটা খুব তাড়াতাড়ি তোমরা শেষ করো। এছাড়া যদি বলো কম্পিটেন্ট ম্যানার, দ্যাট ক্যান অলসো বি দ্য আনসার। কম্পিটেন্ট মানে হচ্ছে দক্ষ, দক্ষতার সাথে। কম্পিটেন্ট মানে এখানে দক্ষ, অ্যাডজেক্টিভ। কম্পিটেন্ট ম্যানার হতে পারে। সাইলেন্ট ম্যানার যে হবে না তা নয়। কোনো কোনো সিচুয়েশনে যদি বলি ফিনিশ ইউর টাস্ক ইন এ সাইলেন্ট ম্যানার হবে, এখানে মেরাইনার লেখা আছে, ভুল আছে, ওখানে ম্যানার হবে। ওকে, লেজি ম্যানারটা হবে না। ওই দুটোর মধ্যে গন্ডগোল থাকলেও দ্য বেস্ট অপশন উড বি সুইফট। তাড়াতাড়ি করো, এটা হচ্ছে বেস্ট অপশন। অ্যান্সারটা, কোয়েশ্চেনটা ভুল আছে, মেরাইনার হবে না, ওটা ম্যানার হবে। ওকে, ঠিক করে নিও। নাম্বার 4, ইনসার্ট সরি, গলার অবস্থা ভালো না, ঠান্ডা গরমে। ইনসার্ট প্রপার প্রিপোজিশন ইন দ্য সেন্টেন্স। প্রিপোজিশন কি হবে দেখো, হি ওয়াজ ওয়েটিং ফর দ্য ট্রেন। বাচ্চাদের মতো দিয়েছে, শিশুদের মতো। ওয়েটিং ফর দ্য ট্রেন কে না পারবে? যে সামান্য ইংরেজি জানে সেও জানে যে এখানে
ওয়েটিং ফর ছাড়া কিছু হতে পারে না। ওয়েটিং ইন দ্য ট্রেন, অ্যাট দ্য ট্রেন, উইথ দ্য ট্রেন, একমাত্র ওয়েটিং ইন দ্য ট্রেন হতে পারে সে ট্রেনের ভেতরে ওয়েট করছে, কিন্তু তার থেকে অনেক বেশি অ্যাপ্লিকেবল, অনেক বেশি প্র্যাকটিক্যাল কথা হচ্ছে ওয়েটিং ফর দ্য ট্রেন। ওকে, অ্যাট ড্যাগার্স ড্রন, ড্যাগার্স ড্রন মানে হচ্ছে অ্যাট ড্যাগার্স ড্রন কথাটা মানে হচ্ছে খুব খারাপ সম্পর্ক রয়েছে দুই ভাইয়ের মধ্যে, দ্য টু ব্রাদার্স আর ড্যাগার্স ড্রন মানে দুই ভাইয়ের মধ্যে খুব খারাপ সম্পর্ক। ওকে, তো ড্যাগার্স ড্রন ইজ অ্যান ইডিয়াম। ইডিয়ামের জন্য আমি ভিডিও আগেও দিয়েছি, পরেও দেবো। ইডিয়াম শিখতে থাকো, প্রচুর ইডিয়াম আছে যেগুলো শুধু মুখস্থ করতে হয়। ওকে, আমি আবার নেক্সট ইডিয়ামের ভিডিও নিয়ে আসবো, কারণ ইডিয়ামই একমাত্র জায়গা যেখানে মুখস্থ না করলে তুমি কিছুতেই সাকসেস পাবে না। সো ড্যাগার্স ড্রন মানে হচ্ছে, দেখো এটাতে তুমি ভিজুয়ালাইজ করো, হাতে ছোড়া নিয়ে দুজন দাঁড়িয়ে আছে দুজনের, সুতরাং সম্পর্ক যে খারাপ গেস করলে বোঝা যাবে। ওকে, অন ব্যাড টার্মস উইথ। আচ্ছা, বাকিগুলোর মানে বলে দিই। ফ্রেন্ডলি মানে জানো, অ্যাকোয়েন্টেড মানে পরিচিত, অ্যাকোয়েন্টেড মানে অ্যাকোয়েন্টেন্স মানে পরিচিতি, অ্যাকোয়েন্টেড মানে পরিচিত, আননোন মানে অচেনা। Okay, question number 6. Use suitable auxiliary verb to fill in the blanks. You dash catch the train at once. তোমাকে যদি বলে তোমাকে ট্রেনটা এখনই ধরতে হবে, তাহলে কি লিখবে? তুমি মাস্ট। তোমাকে ট্রেনটা এখনই ধরতে হবে, মাস্ট। উইল, ক্যান, শ্যাল সবই বসানো যায়, কিন্তু কোনটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, কোনটা সব থেকে ভালো যাচ্ছে মিনিং এ, সেটা মাস্ট। তোমাকে এখনই ট্রেনটা ধরতে হবে, সুতরাং ডি শুড বি দ্য আনসার। নাম্বার 7. fill in the space with an infinitive. infinitive মানে টু দিয়ে শুরু হয়, কিন্তু চারটেতেই আছে। দেখো, ইট ইজ ইজি টু ড্যাশ বাট হার্ড টু ফিনিশ। ফিনিশ করতে খুব কষ্ট হয়, শুরু করতে সোজা লাগে, অর্থাৎ ইজি টু স্টার্ট হবে। ইট ইজ ইজি টু স্টার্ট, শুরু করতে অসুবিধা হয়, শেষ করতে খুব সুবিধা হয়। ইট ইজ ইজি টু স্টার্ট, ইজি টু বিগিন, এখানে বিগিন আছে, বাট হার্ড টু ফিনিশ। শুরু করা সোজা, কিন্তু কোনো কাজ শেষ করা কঠিন। নিজেরা এখন বুঝতেই পারছো যে প্রিপারেশন নিতে শুরু করলাম, WBCS কম্পিটিটিভ এক্সামিনেশন, গভর্নমেন্ট সার্ভিসের সোজা কাজ, বইপত্র কেনা হলো, ভিডিও দেখা হলো, গাইডেন্স নেওয়া হলো, কিন্তু চলতে চলতে শেষ পর্যন্ত পৌঁছানো যে কত কঠিন, যারা করছো তারাই জানো। ওকে, নাম্বার 8. fill in the blanks with correct word. Dash, he has late, he come home by 9. যদিও সে দেরি করেছিল, সে 9টার মধ্যে চলে এসেছে। ইভেন হি ওয়াজ লেট হবে না, অলদো হি ওয়াজ লেট হবে, বিকজ হি ওয়াজ লেটের কোনো মানে দাঁড়াচ্ছে না। ডেসপাইট মানে সত্ত্বেও, ডেসপাইট হি ওয়াজ লেট, despite he was late, in spite of being late হতে পারে, despite he was late হবে না। সুতরাং the correct answer should be although, যদিও সে দেরি করে এসেছিল, সে 9টার মধ্যে কিন্তু চলে এসেছে। সুতরাং একে তোমাকে সেন্স দিয়ে বুঝতে হবে, খুব একটা ইংরেজি নলেজের প্রয়োজন আছে বলে মনে করছি না। একটু সেন্স অ্যাপ্লাই করলেই এটা তুমি অলদো যে হবে, বাকিগুলো হবে না, বুঝতে পারবে। ইভেন তো হবেই না, ইভেন। কোয়েশ্চেন নাম্বার 9. fill in the blanks with the correct word. The river was dash the bank. River was overflowing the bank. ব্যাংকের উপর দিয়ে ওভারফ্লো। ওভারফ্লো মানে কি? ছাপিয়ে যাওয়া। রিভার ব্যাংকের ওপর, অর্থাৎ তার তীরের উপর দিয়ে ওভারফ্লো করছিল, অর্থাৎ বন্যা টন্যা আসার সময় যেমন হয় সে কথা বলছে। ড্রাই হবে না, ফুল হবে না, ডিপ হবে না, কমন সেন্স। নাম্বার 10. fill in the blanks with the correct word. A dash jewel was in the locker. A shining jewel, চকচকে জুয়েল মানে কোনো দামি পাথর বা কোনো গয়না, জুয়েল মানে এখানে পাথরই হবে। was in the locker. ব্রাউনিং জুয়েল হবে না, ফিলিং জুয়েল হবে না, মুভিং জুয়েল হবে না, জুয়েল মুভ করে না। অদ্ভুত সমস্ত কোয়েশ্চেন করে, যারা করে মাঝে মাঝে মনে হয় হাস্যকর। বলেছিলাম না 17 কোয়েশ্চেনটা এমন কোনো মানুষ করেছে বা যারা একসাথে মিলে 3-4 জন মিলে যদি করে থাকে, তাদের প্রত্যেকের গন্ডগোল ছিল মাথায়। তাহলে WBCS এর কোয়েশ্চেন মাঝে মাঝে স্টুপিড কোয়েশ্চেন অ্যাড করে দেয়, মনে হয় ক্লাস 7-5 এর স্টুডেন্টকে দেওয়া হয়েছে কোয়েশ্চেন পেপারে। কোয়েশ্চেন নাম্বার 11. মেড আপ মাইন্ড। আই মেড আপ মাই মাইন্ড মানে হচ্ছে আমি তৈরি, মানে ডিটারমিন্ড হয়ে গেছি। আই হ্যাভ ডিসাইডেড অন দ্য সাবজেক্ট। সো মেক আপ ইউর মাইন্ড। ইফ ইউ মেক আপ ইউর মাইন্ড, ইউ হ্যাভ ডিসাইডেড অন সামথিং। ওকে, সো ডিসিশন নেওয়া মানে হচ্ছে মাইন্ড মেক আপ করা। এখানে তাহলে মেড আপ হবে, যেহেতু পাস্ট আছে। কোথায় গেল ভাই? মেক আপ মানে মাইন্ড, মেড আপ হিজ মাইন্ড মানে রিজলভড। রিমেম্বার হবে না, ফরগট হবে না, লস্ট হবে না। মেকআপ, মেড আপ মানে হচ্ছে রিজলভড, মেকআপ মানে হচ্ছে রিজলভ। রিজলভ কথাটা মানে হচ্ছে ডিটারমিন হওয়া, কোনো কাজ সম্বন্ধে, কাজ করার ব্যাপারে একেবারে দৃঢ় প্রতিজ্ঞ হওয়া, তার মানে হচ্ছে রিজলভ। নাম্বার 12. সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম আন্ডারলাইন। আবার একটা ইডিয়াম, দুটো ইডিয়াম এসছে। দেখো, ডার্ক হর্স। ডার্ক হর্স কথাটার মানে হচ্ছে একটা সিক্রেট, যখন সিক্রেট এবিলিটি তোমার মধ্যে আছে, বাইরে থেকে লোকে বুঝতে পারছে না, কিন্তু তোমার একটা গোপন ক্ষমতা রয়েছে। সো ডার্ক, ওই কথাটা ওইখানটাকে, ওই জায়গাটাকে বোঝাচ্ছে।
সিক্রেটিভ ডেঞ্জারাস হবে না, ডার্ক হর্স মানে সিক্রেট এবিলিটি। ওকে, পজেসিং অর হ্যাভিং আ সিক্রেট এবিলিটি ইজ ডার্ক হর্স। নাম্বার 13, আচ্ছা নাম্বার 13, sorrow may be expressed by the following interjection. Interjection নিয়ে ভিডিও জাস্ট আগের ভিডিওতে ইন্টারজেকশন নিয়ে আছে, একটা ভিডিও আগে তোমরা দেখে নাও। ইন্টারজেকশন সম্বন্ধে যাবতীয় যে ইন্টারজেকশন হতে পারে, আসতে পারে পরীক্ষায়, আমি করে দিয়েছি, জাস্ট আগের ভিডিওটা দেখে নাও। ইন্টারজেকশন কিন্তু একটা না একটা আসছেই ডব্লিউবিসিএস এ। দুঃখ প্রকাশ করার সময় আমরা বলি অ্যালাস, অ্যালাস ইজ নো মোর, সে মারা গেছে। হায়, অ্যালাসের মানে হচ্ছে হায়, ও মানে হচ্ছে একটু অবাক হওয়া, ব্রেভো মানে কাউকে অ্যাপ্রিসিয়েট করা, হুরা মানে আনন্দের এক্সপ্রেশন। পুরো ভিডিওতে বলা আছে, আলাদা করে আজকে এক্সপ্লেন করছি না। নাম্বার 14, an illness that is likely to be fatal, যে ইলনেসটা ফ্যাটাল মানে মারাত্মক ক্ষতি হতে পারে, মৃত্যু পর্যন্ত হতে পারে, সেই ইলনেসকে, সেই রোগটাকে আমরা কি বলবো? সিরিয়াস ইলনেস বা মর্টাল ইলনেস বা সাইলেন্ট ইলনেস, কি এটা, স্লাইট ইলনেস, টেম্পোরারি ইলনেস। স্লাইট হবে না, টেম্পোরারি হবে না, মর্টাল হতে পারে, কিন্তু এখানে মর্টাল মানে হচ্ছে মরণশীল, সুতরাং একমাত্র কারেক্ট ওয়ার্ড হতে পারে সিরিয়াস। ওকে, মর্টালের সাথে গুলিও না। ডেডলি বললে আলাদা ছিল, কিন্তু মর্টাল মানে এটা ফিলোসফিক্যাল হয়ে যায়। নাম্বার 15, অ্যান অর্থোপেডিস্ট। অর্থোপেডিস্ট যারা সামান্য ডাক্তার, বাড়িতে রোগগ্রস্ত মানুষ আছে তারা জানে অর্থোপেডিস্ট মানে হচ্ছে হাড়ের ডাক্তার। এ নিয়ে আলাদা করে একটা ডাক্তার কিন্তু বরাবর আসে, অপথ্যালমোলজিস্ট, কার্ডিওলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান ইত্যাদি আসতে থাকে। কিন্তু পড়ে রাখো যত রকমের ডাক্তারের যত প্রফেশন আছে, আমি একটা ভিডিও অবশ্যই করে দেবো। চাইল্ড বার্থে যারা স্পেশালিস্ট বলা হয় অবস্টেট্রিশিয়ান। ওকে, দেখে নাও অবস্টেট্রিশিয়ান। আর যারা চোখের ডাক্তার তাদের বলা হয় কি বলা হয়? চোখের ডাক্তারদের অপথ্যালমোলজিস্ট বলা হয়। লাংসের ডাক্তারদের বলা হয় পালমোনোলজিস্ট। স্ক্রিনে রয়েছে, দেখে নাও। তো আজকে এই অবধি। যে 4টে এখানে অপশন ছিল আমি দিয়ে দিলাম 15, বাকি 10টা আমি নেক্সট ভিডিওতে করব। তবে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, করে নাও। বিভিন্ন ভিডিও আছে, তার মধ্যে অনেকগুলো ভিডিও আছে, সব কটা ভিডিও শুধু তোমাদের জন্যই করা। অনেকগুলো ভিডিও আছে যারা ডব্লিউবিসিএস এর জন্য শুধু প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য। এটা ডব্লিউবিসিএস স্পেশাল একটা ভিডিও। যারা বিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য খুব সহজেই বিসিএস এ 25-এ 23, 24, 22 পাওয়া যায় ইংলিশে, সেটা ইনশিওর করাই আমার কাজ। মন দিয়ে পড়াশোনা করতে থাকো, লক্ষ্যের দিকে এগিয়ে যেতে থাকো, ডিসিপ্লিনড হও। রিভিশন কি করে দিতে হয় আগের ভিডিওটা দেখো। দেয়ার ইজ এ প্রসেস হাউ টু রিভাইজ ইউর সাবজেক্ট দ্যাট ইউ হ্যাভ অলরেডি কমপ্লিটেড, সেটা দেখো। এবং যদি মনে করো যে প্রাঞ্জল স্যারের, পিবি স্যারের ভিডিও কাজে লাগছে, সাবস্ক্রাইব করো এবং বন্ধু বান্ধবের মধ্যে ছড়িয়ে দাও। থ্যাংকস ফর বিং উইথ মি টুডে। বাই।